টয়োটা নোয়া 2017 মডেল নিউ শেপের একটি হাইব্রিড গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা পার্সোনাল ভাবে ইউজের জন্য, ফ্যামিলিগত ভাবে ইউজের জন্য অথবা অফিসিয়াল ভাবে ইউজের জন্য নোয়া 2017 মডেল নিউ শেপের গাড়ি, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড আছে, ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি যখন 2017 মডেল নিউ শেপের এই নোয়া গাড়িটি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় ভালো পেয়েছি। যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন। আর এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে, অর্থাৎ বডিতে হালকা কিছু স্ক্র্যাচ আছে, গাড়ি চলার পথে টুকিটাকি স্ক্র্যাচ আছে, কিন্তু এখন পর্যন্ত এই কালার অরিজিনাল টিন বডি রয়েছে। গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস এই গাড়িটির অরিজিনাল রয়েছে। আমরা অনেক সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে গেলে সবগুলো গ্লাস অরিজিনাল পাই না, হয়তো বা কোথাও কোনো স্ক্র্যাচ আছে বা চেঞ্জ হয়েছে এরকম হয়, কিন্তু এই গাড়িটির সামনে পেছনে বামে ডানে সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। এখানে টয়োটা লোগোটি দেখবেন এবং জাপানের এই রাবার ফিটিংস দেখবেন, এবং এখানে যে বক্স সেন্সর গুলো আছে, বিআরটি এর নাম্বার প্লেটের সময় যে সিলটা ছিল, সবকিছু মিলিয়ে গাড়িটির সামনের গ্লাস অরিজিনাল, পেছনের গ্লাস বামে এবং ডানের সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা, বা হেডলাইট অরিজিনাল আছে কিনা, ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা, সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা, বডিতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি আছে কিনা, এই বিষয়গুলো আপনারা যারা জানেন বা বুঝেন তারা ফ্রেশ গাড়িটি দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন। আর যারা গাড়ির কন্ডিশন ভালো আছে কিনা, বডির কন্ডিশন ভালো আছে কিনা, ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা, এই বিষয়টি যারা না জানেন বা না বুঝেন, তারা যারা ভালো বুঝে তাদের সহযোগিতায় অথবা কম্পিউটার অ্যানালাইজের মাধ্যমে ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। নিউ শেপ 2017 মডেল নিউ শেপের গ্রিল, গাড়িটির হেডলাইট প্রজেকশন এবং এলইডি প্রজেকশন, এলইডি যেহেতু নিউ শেপের লাইট, এবং এখানে রয়েছে ফগ লাইট, এবং ফগ লাইট এখানে নিকেল রয়েছে। 2017 মডেলের গাড়ি, মার্কেটে 2014 বা 15 বা 16 এগুলো মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায়। 17 বা 18 বা 19 একটু রেয়ার, কারণ এই গাড়িগুলো দেখা যায় যে যার কাছ থেকে ক্রয় করেছি তিনি আবার একটু আপ মডেল নিয়েছেন, যার কারণে 2017 মডেল তিনি বিক্রি করেছেন। দেখা যায় যে অনেকে আছে একটি গাড়ি যেমন 2021 থেকে 24 3 বছর তিনি চালিয়েছেন, অনেকে আছে 2 বছর বা 3 বছর বা 4 বছর চালানোর পরে আবার বিক্রি করে দেয়। বিদায় আমরা ভালো কন্ডিশনের গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আমরা ফ্রেশ পেয়ে থাকি। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাব, অবশ্যই গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কিনা, প্রত্যেকটি পার্টের যে সেলাইগুলো অরিজিনাল ফিটিংসে আছে কিনা, এই সেলাইগুলো আমরা ভালোভাবে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো গাড়িটি যিনি ইউজ করেছেন বা যিনি ইউজ করছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করছেন, এবং গাড়ির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি হয়েছে কিনা, এই সেলাইগুলো অরিজিনাল ফিটিংসে আছে কিনা, এই বিষয়গুলো দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি। এরপরেও আমরা যখন একটি গাড়ি ক্রয় করতে যাব, সেকেন্ড হ্যান্ড গাড়ি, তো ওই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন, অর্থাৎ গাড়িটির ডোর প্যাড কন্ডিশন কতটুকু ভালো আছে, গাড়িটির ডোর প্যাডের এই যে কোনার এই ফিনিশিং গুলো কতটুকু ফ্রেশ আছে। কারণ গাড়ি যত বেশি ইউজ হবে দেখা যায় যে ডোর প্যাড বেশি ব্যবহার হতে থাকবে, বিশেষ করে ড্রাইভিং পাশের যে ডোর প্যাড। এরপর এই যে এদিক থেকে একটু দেখতে হবে যে গাড়িটির যে ডান পাশের গ্লাসটা অরিজিনাল আছে কিনা, আর টয়োটার যে লোগোটা আছে কিনা। গাড়িটির পুশ স্টার্ট রয়েছে এবং গাড়িটির 2 দরজা পাওয়ার রয়েছে। তো আমরা যিনি ইউজ করেছেন এই যে পুশ স্পেস বাটনে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, স্টিয়ারিং হুইল ভালো আছে কিনা, স্টিয়ারিং যে মাল্টিমিডিয়া যে কন্ট্রোল গুলো আছে এগুলো কোথাও কোনো স্পট আছে কিনা, যেহেতু 2017 মডেলের গাড়ি 21 রেজিস্ট্রেশন, অর্থাৎ বেশি ইউজ হয়েছে কিনা, বেশি ব্যবহার হয়েছে কিনা, রাব ইউজ হয়েছে কিনা, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্লাস হচ্ছে এই গাড়িটি স্লিং কন্ডিশন, এবং এই গাড়িটিতে রয়েছে দুটি মনিটর। 2017 মডেলের যেহেতু নিউ শেপের গাড়ি এবং প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, তো সেক্ষেত্রে পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার, ডাবল মনিটর, এবং এখানে যে নিকেলের যে ব্যবহারগুলো রয়েছে, ওপেন বার নিকেল রয়েছে, পুশের পাশে নিকেলের ব্যবহার রয়েছে। 42,589 কিলোমিটার তিনি এই গাড়িটি রান করেছেন। এখানে একটি বড় একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটি এসি এভরিথিং সবকিছু মিলে ইন্টেরিয়র কন্ডিশন যথেষ্ট ভালো আছে। সিটের কন্ডিশন গুলো আমি একটু দেখাই। নোয়া গাড়ি অনেকে আছে যারা প্রাডো বিক্রি করে নোয়া গাড়ি কেনে, তো প্রাডো বিক্রি করে নোয়া গাড়ি কেনার পিছনে কিছু রিজন আছে। এক নম্বর হচ্ছে এখানে সিটে আপনি ডাবল হ্যান্ড রেস্টার পাবেন, অর্থাৎ লং ড্রাইভের জন্য নোয়া ক্যাপ্টেন সিট গুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয়ে থাকে। আর এই গাড়ি নিউ শেপের এই গাড়িগুলো
প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ক্যাপ্টেন সিট পাওয়া যায় এবং ডাবল হ্যান্ড রেস্টার। এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো সম্পূর্ণ জাপানের অরিজিনাল রয়েছে এবং এই জাপানের অরিজিনাল এই সিট যাতে নষ্ট না হয় সেজন্য আপনি চাইলে একটি ভালো সিট কভার লাগিয়ে নিতে পারেন। বর্তমানে অরিজিনাল সিট আছে, এখনো কোনো কভার করা হয়নি, তবে আপনি চাইলে ভালো কন্ডিশনের একটি কভার লাগিয়ে নিতে পারেন। আমরা যখন একটি গাড়ির ইঞ্জিন দেখবো, ইঞ্জিনের প্রত্যেকটি পার্টস কি অবস্থায় আছে, কতটা ফ্রেশ, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটির পিছনের যে ইঞ্জিন ম্যাট কন্ডিশন যথেষ্ট ভালো আছে। যে গাড়ি যত বেশি ইউজ হবে পার্টস গুলো দেখবেন আস্তে 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 একেবারে নোংরা হয়ে গেছে, প্লাস হচ্ছে যে এই যে একটা ফ্রেশনেস এটা থাকে না আপনি যতই ওয়াশ করেন। যেটা আপনার কম চলা গাড়ি আর বেশি চলা গাড়ি, ইঞ্জিন দেখলে, ইঞ্জিন রুম ভিতরের যে ইঞ্জিন ম্যাট দেখলেই বোঝা যায়। আর এখানে দেখেন যে হাইব্রিডের উপরে যেই সিলটা আছে এখন পর্যন্ত আছে, প্রত্যেকটা সিলই আছে, এখন পর্যন্ত কোনো সিল মিচিং নাই। স্পেয়ার ট্যাঙ্কির উপরে যে সিলটা আছে এখন পর্যন্ত, এবং বনাটের যে সিলগুলো আছে অর্থাৎ জাপান যে সিলগুলো দিয়েছিল প্রত্যেকটা সিলই আছে। যদি গাড়ি অনেক বেশি ইউজ হতো বা চলতো এই সিলগুলো কিন্তু দেখা যায় যে ওয়াশ করতে করতে আর কোনোভাবেই থাকতো না, যেহেতু গাড়ি বেশি ইউজ হয়নি এজন্য প্রত্যেকটা সিল আছে। আমরা যখন একটি গাড়ির লাইট দেখবো এখানে অরিজিনাল আছে কিনা এই কোডগুলো দেখবো, এবং যেই লাইটের যে ফিটিংস, যেই প্লাস্টিক যে খুঁটিগুলো আছে এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে যে কোথাও কোনো রিপেয়ার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে 2017 মডেল 2021 রেজিস্ট্রেশন নোয়া নিউ শেভের এই গাড়িটি বর্তমানে যে অবস্থায় আছে, আপনি যখন সরাসরি আসবেন আমাদের শোরুমে দেখবেন, আমি আশা করি যে এই গাড়িটি আপনার অবশ্যই পছন্দ হয়ে যাবে। আমরা গাড়িটির পেছনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি। নোয়া 2017 মডেল নিউ শেভের একটি গাড়ি। গাড়িটির পেছনের গ্লাসও সম্পূর্ণ অরিজিনাল রয়েছে। আমি যদি একটু এই কাছ থেকে দেখাই, আপনারা এই গাড়িটির গ্লাস অরিজিনাল আছে কিনা, পেছনের গ্লাস এখানে টয়োটা লোগোটি দেখে নেবেন, এবং এখানের যেই গ্লাস ফিটিংস এর রাবার গুলো, এই যে সাইটের এই যে গ্লাস ফিটিংস এর এই রাবার গুলো ভালোভাবে ফিনিশিংটা আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এই বিষয়গুলো দেখার মাধ্যমে আমরা 100% কনফার্ম যে এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন আমরা ক্রয় করতে যাই, গ্লাস অনেক বড় একটা ইস্যু, হেডলাইট ব্যাকলাইট অনেক বড় একটা ইস্যু, অর্থাৎ যদি কোনো গ্লাস চেঞ্জ হয়ে থাকে বা হেডলাইট বা ব্যাকলাইট যদি চেঞ্জ হয়ে থাকে, কোনো গ্লাস যদি চেঞ্জ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দামের অনেক বড় একটি ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ 2 থেকে 3 লাখ টাকা দাম কম বা বেশি হতে পারে শুধু গ্লাস বা হেডলাইট বা ব্যাকলাইটের কারণে। আমরা পেছনের যদি একটু ব্যাকলাইটটা দেখি, এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনাকে দেখতে হবে, এবং গ্লাসের এই ভিতরে যে 1, 2, 3 এই যে 3টি কোড আছে এই 3টি কোড দেখার মাধ্যমে বুঝে নিতে হবে অরিজিনাল লাইটেই শুধু এই কোডগুলো থাকবে। আমরা ডানে দেখেছি, এরপরে আবার আমরা বামে, এখানে এই যে কয়োটো লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এবং এখানেও কিন্তু সেম লাইটের 3টি কোড আছে, 1, 2, 3। এই 4 কোডগুলো যদি থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে গাড়িটির পেছনের ব্যাকলাইট অরিজিনাল আছে। আর যদি এই কোডগুলো না থাকে, অর্থাৎ চায়না লাইটে কখনোই কিন্তু এই কোডগুলো থাকবে না। এরপরে আমরা গাড়িটির বডির এই ফিনিশিং গুলো খুব ভালোভাবে চেকিং করেছি। গাড়িটির প্রত্যেকটা সেলাই আমরা জাপানের অরিজিনাল পেয়েছি। 100% শিওর যে এই গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্ট্রি নেই। গাড়িটির স্পেয়ার টায়ার এখন পর্যন্ত ধরা হয়নি, যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। আর এই গাড়িটির কিন্তু অবশ্যই 3, 2, 5, 6, 7 অর্থাৎ টোটালি 7 সিটের গাড়ি, এবং পুরো সেন্ট্রাল এসি ডাবল মনিটর সহ ভিতরে ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ রয়েছে। যেহেতু 2017 মডেল 2021-এ রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার, এবং গাড়িটি মাত্র 42,000 কিলোমিটার চলেছে। সবকিছু মিলিয়ে গাড়িটির কন্ডিশন ওভারঅল ভালো আছে। গাড়িটির টায়ার কন্ডিশন যদি আমরা দেখি, টায়ারের এই যে গ্রিপগুলো দেখলেই বোঝা যায় যে গাড়িটির টায়ার সম্পূর্ণ নতুন অবস্থায় রয়েছে। টায়ার কন্ডিশন এবং গ্রিম কন্ডিশন যথেষ্ট ভালো আছে। গাড়িটি নেওয়ার পরে আপনাকে টায়ারে বা আদার ছোটখাটো কোনো বিষয়ে হাত দিতে হবে না, সম্পূর্ণ কমপ্লিট করা, রেডি করা একটি নোয়া গাড়ি। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা নোয়া 2017 মডেলের একটি হাইব্রিড গাড়ি, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড, 2017 মডেল 2021-এ রেজিস্ট্রেশন। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 27,40,000 টাকা। নোয়া 2017 মডেল নিউ শেপ, 21-এ রেজিস্ট্রেশন, অল অপশন, প্রাইস 27,40,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। সরাসরি আমাদের এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে আমাদের শোরুমে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি,
রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7, শোরুমের নাম A&A কার সেন্টার। আপনি এখান থেকে গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চেকিং করে ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।